রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি নতুন আর একটি ভিডিও শুরু করছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়ে গেছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। আর এমন দিনে বেরিয়েছি বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো কি করব, আর তার মধ্যে আমাদের আসার যেদিন বেরিয়েছি তার পরের দিন আমরা দিল্লিতে চলে যাব, সেই প্ল্যান ছিল, টিকিট আছে। তার জন্য আমাদেরকে ইমিডিয়েটলি বেরিয়ে পড়তে হয়েছে। সঙ্গে আমার বান্ধবী আছে, বান্ধবীর মেয়ে আছে, আমার ছেলে আর আমি। আর আমার ছেলে একটু পাশে কথা বলছে, যখন আমি ভয়েস ওভার করি ও পাশে কথা বলে, তার জন্য একটুখানি মানিয়ে নিও। তারপরে দেখো চলে এসেছি পুজো দিতে। এতটাই ভিড় ছিল বলে বোঝাতে পারবো না। লাস্টে অনেকটা বড় লাইন, তোমরা যারা গেছো বড় মার কাছে তারা হয়তো জানবে কতটা বড় লাইন। তারপরে আমি একজন দিদিভাইকে বললাম যে আমার বাচ্চা আছে, আমাকে একটু দিয়ে দাও। তো তার জন্য দিদিভাইটা আমাকে খুব হেল্প করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তারপরে দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখনও বেরোয়নি, বেরোবো। টোটোতে বসে আছি, তারপরে এখন ট্রেনে উঠবো। ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার বান্ধবী, আর বান্ধবীর মেয়ে তো ঘুমিয়ে গেছে, মাম্মাম ঘুমিয়ে গেছে, আর আমার রুদ্রসোনা এখনও ঘুমোয়নি। আমার রুদ্রসোনা কখন ঘুমোবে আমি জানি না। তো দেখো ওই যে রুদ্রসোনা বসে আছে, আমি ওদিকে বসে আছি। তারপরে ওর বাড়িতে এখান থেকে ওর বাড়িতে যাব, তারপরে বাড়ি থেকে আবার 5টা 5:30 নাগাদ বেরিয়ে যাব, কারণ রাতে থাকা হবে না, আমার ব্যাগ গোছানো আছে। তো দেখো ওখানে গিয়ে বান্ধবী নাইটি দিয়ে দিয়েছে, তো নাইটি পরে নিয়েছে। আর আমি না স্লিভলেস নাইটি, স্লিভলেস জামা কখনো পরি না, আমার অভ্যাস নেই। তো তাও তবু দিয়েছে, পরেছি, জানি না একদম বাজে লাগছে তাই। তো দেখো এখানে রুদ্রসোনা খেলছে। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। এই বান্ধবীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল প্রায় 6 বছর আগে। কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম, আর আজ 6 বছর পর আমাদের পোলাপানকে নিয়ে দেখা হয়ে গেছে, আমাদের বেবিদেরকে নিয়ে দেখা হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি এরকম দেখা হয়ে যাবে। আর ও আমাকে অনেকবার আসতে বলেছিল, আমারও আসা হয়নি। আর বড় মায়ের উদ্দেশ্যে এখানে আসে, আমাদের একসঙ্গে আজকে বাড়িতে চলে এসেছি, ওর বাড়িতে। আমার খুব ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আর মাম্মামও খুব মাম্মামকে দেখেও আমার খুব ভালো লাগছে। দেখো দুজন কি খেলছে না জানো, দুজন আমার ছেলে ওকে দেখে ভয় পাচ্ছে, কারণ বাচ্চারা তো বোঝে না। ও ভাবছে একটু খেলতে যাব, কিন্তু আমার রুদ্রসোনা একটু ভয় পাচ্ছে ওকে দেখে। তো যাই হোক, তারপরে দেখো মাম্মাম এখন নেই, আর রুদ্রসোনা দেখো ওর মাম্মামের গাড়িটা নিয়ে এখন খেলছে। ও এরকম গাড়িতে কখনো চড়েনি, কারণ আমাদের কেনা হয়নি, আমি কিনে দিইনি। আর এরকম বড় স্পেস লাগবে, তার জন্য আমাদের কিনে দেওয়া হয়নি। তো দেখো তারপরে দেখো যে রুদ্রসোনা এখন খেলছে। আর ও তো গাড়িটাতে পেয়ে না খুব খুশি হয়েছিল, খুব খুশি। আর আমরা কিনিনি, কারণ বললামই তো আমাদের বড় স্পেস নেই, তার জন্য। তো যাই হোক, দেখো ওদিকে আমার বান্ধবী রান্না করছে, আর আমি রুদ্রসোনাকে নিয়ে আমি এদিকে খেলছি রুদ্রসোনার সঙ্গে, কারণ ও একটুখানি বসে থাকে না। আর এখন না বাচ্চারা একবার যদি হাঁটা শিখে যায়, তখন না বসে থাকতে চায় না, কোলেও থাকতে চাইবে না এবং বসে থাকতেও চাইবে না। তার জন্য যে দেখো খেলছে। ধরে দেখো রুদ্রসোনা মোজা টানে খুলতে পারছে না। কে খুলতে পারছে না, খুলতে হয় না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার রুদ্রসোনার যুদ্ধ চলছে মোজা খোলা নিয়ে। ও মোজা বলো, টুপি বলো, কিছুই পরে থাকতে চায় না, শুধু খুলে দেবে। তারপরে দেখো আমি রুদ্রসোনার সঙ্গে একটু ভিডিও করছি, ওকে বলছি আমাকে একটা আপ্পি দিতে, তো দিচ্ছে না। তো যাই হোক, তো এদিকে তারপরে আমার বান্ধবী পুজো দিচ্ছে। দেখো
ওর পুজো দেওয়া হয়েছিল না, তো বান্ধবী পুজো দিচ্ছে আর আমি ভিডিও করছি। আর আমার রুদ্রসোনা যদি কেউ পুজো দিয়েছে দেখেছে, তাহলে ও ওখানেই গিয়ে দাঁড়িয়ে থাকবে, ওখানেই ওখান থেকে যাবেই না, সরবেই না, ওখানে গিয়ে দেখবে, ওখানে গিয়ে প্রণাম করবে, এই করবে। তারপরে দেখো আমি আমার বান্ধবী ওদিকে মোবাইল দেখছে, আমি ওর বান্ধবী, তারপর দুই সোনারা বসে খেলছে আর আমরা গল্প করছিলাম, মোবাইল দেখছিলাম। আমি একটু তার জন্য ভিডিও করে নিলাম। এখনো যেন বৃষ্টিটা কমছে না, কি বলবো বলো তো। আমি এমন দিনে আমরা দিন করেছি যে বৃষ্টিটা পড়তেই শুরু করছে, মানে একটুখানি কোনো কিছু করে শান্তি পেলাম না। তো যাই হোক, অবশেষে তো আমার বড় মায়ের পুজো দেওয়াটা কমপ্লিট হয়েছে, তো ঠিক আছে, যাই হোক। তারপরে দেখো এখানে আমরা বসে আছি রুদ্রসোনাকে নিয়ে, আর মাম্মাম তো ওদিকে নেই, মাম্মাম ঘুরতে গেছে, আর আমার বান্ধবী রান্না করছে। রান্না ওখান থেকে এসে না, রান্না বলো তো শুধু বাচ্চাদের জন্য খিচুড়ি নামিয়েছিল, খিচুড়িটা খাইয়ে দিয়েছে, ও খাইয়ে দিয়েছে, আর এদিকে করেছিল লুচি আর সবজি, স্যালাড ছিল সঙ্গে। তারপরে দেখো আমার বান্ধবীর দুই সোনাদেরকে নিয়ে বসে পড়েছে। আমার রুদ্রসোনা তো ওকে দেখে ভয় পাচ্ছে, আগেই বললাম, ওখানে কাছে যেতে চাইছে না, দেখো কি ইয়ে করছে, ওখানে থাকতে চাইছে না। তো যাই হোক, সত্যি এই দিনটা না খুব মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, খুব মিস করবো এই দিনটা। আর ভাবতে পারিনি এরকম একটা দিন আসবে আমাদের জীবনে কখনো। দেখো কত সুন্দর দুই সোনারা কত সুন্দর খেলছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কি বলবো, এই দিনগুলো একদম ভিডিওগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।